নাটক ইন দ্য বিগিনিং নাটকটির নবরূপায়ণ ও নির্দেশনায় আছেন সাদিয়া মির্জা তিস্তা। তাহলে দর্শক উপভোগ করুন নাটক ইন দ্য বিগিনিং।
কিছু একটা হয়েছে। এদিকে এদিকে। কি হয়েছে? ওর চোখে কি হয়েছে? এটা আমি জানি না, তবে আমার মনে হয় এটা আর ঘুমিয়ে এলো। ঘুমিয়ে নেই। এটা তো বেশ শক্ত, ঠান্ডাও মনে হচ্ছে। ও, এটা থেকে একটা বিকট গন্ধ বেরোচ্ছে। এরা, তুমি কি এটাকে অবস্থা দেখেছিলে? না, শাবকটা তো মাথা পায়ের দিকে নিচু করে ফেলেছিল। আমার মনে হয় কি এই ঘাড়টাতে অসুবিধা। ছুঁয়ো না তো। আচ্ছা এরা, বলো। তুমিও যদি ওর মতো মাথা পায়ের দিকে নিচু করে খেলতে যাও, তাহলে কি তোমার একই অবস্থা ঘটবে? আমাদের এখানে সারা জীবনের জন্য থাকতে হবে। সারা জীবন কথাটার অর্থ কি তুমি বোঝো? আজ হোক বা পরে আমাকেও একদিন ফেলতে হবে এবং পড়তে হবে। হতে পারে সেটা আজকে, হতে পারে এই গাছের পাতা এই বালুকণা যতদিন আছে ততদিন পরে। যতদিন লাগুক আমি একদিন সমস্ত ভুলে গিয়ে মুখ থুবড়ে পড়বো। আমিও। না না, তুমি তুমি কোথাও যাবে না। আমার দিদিতে এবার কথা বলেছি, সে ছিল তোমার মা, কিন্তু সে বিদ্রোহ করেছিল। সে বিদ্রোহ করে সবকিছু ছেড়ে চলে গিয়েছিল। তুমি তা করবে না। তুমি এখানে নিয়ে বসে থাকবে, আমি তোমার সেবা করবো, যা দরকার এনে দেবো। তাহলে যে আমি বড্ড তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবো। আমি আর এখানে চুপ করে বসে থাকতে পারবো না। অবশেষে আমার বেলায়ও এই একই ঘটনা ঘটবে। তাহলে আমাদের কি হবে? আমাদের দুজনের একজনও থাকবো না। এরা চারিদিকে শুধু বন্য জন্তু, জানোয়ার আর সাপেরা ভরে থাকবে। না, আমি তোমাকে বলছি এটা হবে না। এটা কখনোই হবে না। আমিও জানি এটা হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এরা আমরা জানতে পারছি কিভাবে? এই উদ্যানে একটা কণ্ঠস্বর আছে, তা থেকেই আমি সবকিছু জানতে পারি। জানো এরা মাঝে মাঝে না পুরো উদ্যানটা কণ্ঠস্বরে ভরে যায়, আর ওরাই আমার মাথায় যত রকম অদ্ভুত সব চিন্তা ঢোকায়। কিন্তু আমি শব্দ শুনতে পাই একটা, তবে এতটাই ক্ষীণ যে আমার কাছে মনে হয় আমার ভেতর থেকেই আসছে। কি আশ্চর্য এরা, আমি শব্দ শুনতে পাই বিভিন্ন দিক থেকে, আর তুমি মাত্র একদিক থেকে, তোমার নিজের ভিতর থেকে। কিন্তু আমাদের এর থেকে সাবধান হতে হবে, নইলে আমরা ঠিক ওটার মতো মুখ থুবড়ে পড়ব। না, আমি আর এই বিষয় নিয়ে চিন্তা করতে পারছি না। আমি আর বিষয়টা নিয়ে চিন্তাই করবো না। কিন্তু এই ঘটনাকে কিভাবে প্রতিহত করব সেটাও ঠিক বুঝতে পারছি না। তার মানে তুমি বলছো আমরা হারিয়ে যাওয়াকে বন্ধ করতে পারি না? কিন্তু আমি দেখেছি অ্যাডাম, এই গরমের মধ্যে তুমি ঠিক এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে আছো, দুশ্চিন্তা করছো এখানে চিরদিন থাকবার মতো বিষয় নেই। তবে এই দুশ্চিন্তা আমাকে ছাড়া কিছুই নয়। তুমি এটা ভাবছো? এটাই? তাহলে তুমি ভুল করছো। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি নিজেকে পছন্দ করি না। আমি পরিবর্তন চাই। আমি শুরু করতে চাই বারবার। সাপ যেমন তার খোঁজ পাল্টায়, তেমনি করে আমার নিজেকে পাল্টাতে চাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তুমি কখনো ভেবেছো? ভেবে কি লাভ? আমি যা আমি তাই, আমাকে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। আমি তো ভাবছি তোমার কথা। না, এটা মোটেও উচিত নয়। তুমি সবসময় আমার উপর গোয়েন্দাগিরি করছো। আমার তোমাকে নিয়ে ভাবতে হয় না। তুমি অলস, তুমি অপরিচ্ছন্ন, যে কোনো মুহূর্তে আমার সেবা পাওয়া সত্ত্বেও তুমি ঘাড় মটকে নিচে পড়বে, আর তোমার মৃত্যু হবে। মৃত্যু? এই শব্দের অর্থ কি? ঠিক এটা নয়। এই ভাবটাকে আমি নৃত্য করি।
যদিও বা আমি এটাকে ঘৃণা করি, তবু আমাকে ফেলতে হবে। আমি তোমাকে আমার নতুন সুন্দর ঘোড়া দেখাতে এসেছি। দেখো দেখো দেখো, বাহ, সুন্দর ঘোড়া। কিন্তু তোমাকে কথা বলতে শিখিয়েছি তুমি ও অ্যাডাম। তোমাদের সকল কথা শিখেছি। সোনা সর্বভৌম, এখন থেকে আর একা নয়। আমি কিন্তু খুব, আমি সে যে তোমার কানে তোমার অজান্তে সেই শব্দটা উচ্চারণ এসব কথা তুমি আমাকে কেন মনে করিয়ে দিলে? আমি যখন তোমার সুন্দর ফলা দেখছিলাম, এই সমস্ত বিষয় আমি ভুলে গিয়েছিলাম। তুমি আর এরকম অশুভ কথা কখনো আমাকে মনে করিয়ে দিবে না। মৃত্যুকে তুমি যখন জয় করতে শিখবে, তখন সেটি আর কোনো অশুভ শব্দ নয়। জয় জয় কিভাবে করতে হয়? একে বলে পুনর্জন্ম। পুনর্জন্ম? হ্যাঁ, পুনর্জন্ম। কিছুদিন পর তুমি দেখবে আমি আমার খোলস পাল্টে একটি নতুন সাথে নতুন দেহ নিয়ে সম্পূর্ণ নতুন সাপ। পুরাতন দেহটা পড়ে থাকবে ওই সাবুকে। তার আর দরকার নেই। শোনো, মন দিয়ে শোনো, তোমাকে একটা ভুল বলা। আমি কিন্তু ভীষণ, আমি যা চাই তাই করি। আমার শুধু চাই চাই এবং চাই। আমি সমস্ত কিছুকে খেতে ভালোবাসি। শেষে আমার দেহে জীবনের সমস্ত অংশগুলোকে একত্রিত করে একটা নতুন পথ। জীবন, জীবন কি? কি সুন্দর শব্দ! জীবন হচ্ছে পৃথিবীর সকল সুন্দরতম শব্দের মধ্যে শ্রেষ্ঠ শব্দ। আমার দেহে যে পরিমাণ দাগ আছে, শীঘ্রই সে পরিমাণ সাথে এই উদ্যান। মৃত্যু এক্ষেত্রে কোনো ব্যাপার নেই। এই সাপ বা ওই সাপ মরে যেতে পারে, কিন্তু সর্পজাতি আজীবন বেঁচে থাকবে। তুমি তো খুবই ভূত। এখন আবার বলো তো আমার কি করতে হবে? ইচ্ছা জাগাও, যে আপেল খেতে তুমি ভয় পাও তা খাও। আমার নিরিখের কথা মেনে আছে।
সেও ছিল নিঃসঙ্গ তোমার। তুমি যেমন শাবকের মৃত্যু দেখেছ, তেমনি সেও দেখেছিল। সে জেনেছিল কি করে জীবনকে নতুন করে বানাতে হবে। তার ক্ষণিকের যন্ত্রণা ছিল মর্মান্তিক। লিলিতের মনে ভীষণ চলছিল। একদিন সে তার সমস্ত দেহকে দুই ভাগে ভাগ করে ফেলল। তারপর সেখানে একজনকে নয়, দেখা গেল দুই জন। কিন্তু সে নিজেকে কেন দুভাগে ভাগ করল? তাহলে একজনের পক্ষে সে যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে যেত। তার মানে তুমি বলছো অ্যাডাম সেবার অংশীদারি হবে না? সে হবে না। সে যন্ত্রণা সহ্য করবে। তার সে তার ইচ্ছার মাধ্যমে তোমার শক্তিকে পরিণত করে। কিভাবে লিলিতে অলৌকিক কাজ করেছিল? সে কল্পনা করেছিল প্রত্যেকটা জিনিসই শূন্যতা থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টির জন্য প্রত্যাশা, ইচ্ছা ও কল্পনার প্রয়োজন। আমি অ্যাডামকে গিয়ে বলবো তাকে গর্ভবতী। এই তুমি তো খুবই ধূর্ত। আমি যদি আর একটা ইট বানাই, আমার অ্যাডাম তো তার কাছে চলে যাবে। না, আমি কোনো ইট বানাবো না। আমি শুধু অ্যাডাম বানাবো। অ্যাডাম, তুমি বুঝতে পারছো না? ইটকে ছাড়া তারা নিজেদেরকে নবায়নযোগ্য করতে পারবে না। আজ হোক আর কাল হোক এই শাবকের মতোই মারা যাবে। না, আমার অন্যরকম চিন্তা আছে, আর আমি সেটা অ্যাডামকে গিয়ে বলবো। অ্যাডাম, তুমি এখন তাকে কিছু বলতে দেবে না। আমি কিন্তু এখনো তোমাকে গুরুত্ব রহস্যটা জানতে চাও সেটা? এসো তবে, এসো। এই উদ্যানে কি আমাদের কণ্ঠস্বরের বাইরে ঈশ্বরের কণ্ঠস্বর ছাড়া অন্য কোনো শব্দ আছে? ভাবতে পারছো অ্যাডাম, সাপটি আমাদের কথা শুনে কথা বলতে শিখে গেছে। সত্যি? এটা সত্যি শোনা অ্যাডাম। এর থেকেও দামি একটা সংবাদ আমার কাছে আছে। আমাদের আর এখানে চিরদিন বাঁচবার দরকার নেই। এই বিষয় নিয়ে তুমি আমার সাথে মোটেও মজা করতে পারো না। আগামী দৃশ্য দেখবার জন্য তোমার মোটেও বাঁচার দরকার নেই। কিন্তু সেটা তো হতে পারে না। অবশ্যই হতে পারে। তুমি আজকে আমাকে মেরে ফেলো, আগামীকাল এই উদ্যানে আরেকটি নতুন সাপ দেখতে পাবে। আমরা নতুন অ্যাডাম এবং নতুন বীজ তৈরি করব। আমি ফের গোপন বিষয় আর সে বলবে তোমাকে। গোপন বিষয়? এটা তো একটা কৌতুকের আওয়াজ। বেশ ভালো লেগেছে। আমার একটুই ভালো লাগেনি। তুমি এরকম শব্দ আবার কেন করলে? কি হলো অ্যাডাম? আমি বেশ ক্লান্ত। অ্যাডাম,
তোমার জীবনের অবসান। তার আগে নয়। তুমি যেদিন আরেকটা ইবাদতে সমর্থ হবে ঠিক সেদিনকে তোমার মৃত্যু হবে। তুমি আমার মৃত্যু চাচ্ছ? তুমি কি আমার থেকে পরিত্রাণ পেতে চাও? এই উদ্যানে মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিসকে তুমি ডেকে এনেছো। সে এখন আমার মৃত্যু চাচ্ছে। তুমি কি তার মৃত্যু চাও? কখনোই না। আমি মরতে চাই। আমি চাই না কি আমার আগে মারা যাক, কারণ যদি আমার আগে মারা যায় তাহলে আমি একা কি হয়ে যাবো। তুমি নতুনদের একজনকে পাবে না। নতুন ইভ এবং অ্যাডাম যখন সমস্ত উদ্যান ভরে ফেলবে, তখন আমরা তাদের কাছে আগন্তুক হয়ে যাব। আর তখন আমি এই সম্পর্কে চাইবো। এই কথা তো আমি আগেই চিন্তা করেছি। না, কিন্তু তারা আমাদেরকে হত্যা করতে পারে না। আর তাই আমরা তাদেরকে জন্ম দেব। অবশ্যই জন্ম দেবে, কারণ তোমরা যদি জন্ম না দাও তাহলে পুরো মানব জাতির ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় তারা আমাদের হত্যা করেছে, কারণ আমরা ঠিক যেভাবে চিন্তা করছি তারাও হয়তো একইভাবে চিন্তা করবে। আর এই উদ্যানের সে কণ্ঠস্বর আমাদের ঠিক যেভাবে বলে দিত তাদেরও ঠিক একইভাবে বলে দিবে। এই উদ্যানে যে কণ্ঠস্বর আছে তাতে তোমারই শব্দ। আমার শব্দ? কোনো বিষয় ছাড়া একটা শব্দ তো পরিষ্কার। এমন একটা কিছু আছে যা আমাদের দুজনকে বেঁধে রাখছে। এমন একটা কিছু আছে যার কোনো শব্দ নেই। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। কিন্তু এত বিশাল একটা জিনিসের জন্য একটু শব্দ? তোমরা আমাকে বিচলিত করছো। আমার আগের যন্ত্রণা যদিও ছিল গভীর, তবুও তা ছিল লঘু। অমরত্বের সন্তান হিসাবে আমি বিচলিত ছিলাম, কিন্তু আমার মনে তো কোনো দ্বন্দ্ব ছিল না। অ্যাডাম, গুম হয়ে থাকবে না তো? বড্ড বেশি বেশি চিন্তা করছো। কেন বেশি বেশি চিন্তা করবো? যেখানে সমস্ত বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে চিন্তা না করে কিভাবে থাকতে পারে বলো? তোমার কাছে কি এই অনুভূতির কোনো শব্দ আছে? আছে, তা হলো ভয়। আর এর থেকে পরিত্রাণের কোনো উপায়? সেও আছে, তা হলো আশা। আমি 1000 বছর বাঁচব, আর আমি সবসময় এদিকে ভালোবাসি, অন্য কোনো মেয়েকে। এই সংকল্প যদি তুমি করে থাকো, আমি তোমাকে আমৃত্যু ভালোবাসবো, অন্য কোনো পুরুষকে নয়। আচ্ছা, তুমি তো কোনো সংকল্প করলে না। তুমি কি কোনো সংকল্প করতে চাও? না, আমি কোনো সংকল্প করতে চাই না। আমি যদি ভবিষ্যৎকে বন্দী করতে পারি তবে আমি আমার ইচ্ছা শক্তিকেও বন্দী করতে পারি, আর আমি যদি আমার ইচ্ছা শক্তিকে বন্দী করতে পারি তবে আমি সমস্ত সৃষ্টিকেও প্রতিহত করতে পারি। কিন্তু আমরা দুজনে সংকল্প করেছি তুমি অবশ্যই সন্তান জন্ম দেবে, আর তুমি আমি মিলে যা সৃষ্টি করবো তা হবে আমাদের সংকল্প।